মুভি থেকে ইংলিশ। সিনেমা দেখে শেখো গ্লোবাল সোশ্যাল একাডেমির এই সিরিজে ইংলিশ শিখব সিনেমার সংলাপ দিয়ে। ডায়ালগগুলো বারবার শোনো, বারবার রিপিট করো এবং প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। ইংলিশে ফ্লুয়েন্ট হও ইন আ ফান ওয়ে। সো লেটস গেট স্টার্টেড। ইটস মাই ফার্স্ট টাইম। এটা আমার প্রথমবার। যখন তুমি কিছু নতুন করছো বা আগে কখনো করনি, তখন এই বাক্যটি বলো। এক্সাম্পল, ইটস মাই ফার্স্ট টাইম অন আ ফ্লাইট। আমি প্রথমবার বিমানে চড়ছি। ইটস মাই ফার্স্ট টাইম অন আ ফ্লাইট। The first time I'm hearing it as well. It's the first time Yeah, it's the first time I'm wearing them. Actually, it's the first time I'm seeing it since completion. হোয়াটস ডান ইজ ডান। এটার মানে কি? যা হয়ে গেছে তা হয়ে গেছে। এটাকে নিয়ে আর বিলাপ করে লাভ নেই। তো তুমি ধরো একটা কিছু করে ফেলেছো, হাত থেকে একটা গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে, এখন তো আর সেটাকে ঠিক করা যাবে না। তুমি কি বলবে? ভাই রে, যা হয়েছে তা হয়েছে, চল অন্য কথা ভাবি, বা চল ভবিষ্যতের কথা ভাবি। অতীতকে নিয়ে আর বেশি কোচলে লাভ নেই। তুমি কি বলবে? হোয়াটস ডান ইজ ডান। ডোন্ট ওয়ারি, হোয়াটস ডান ইজ ডান। What's done is done, Booth. What's done is done. What's done is done, sir. আই এম অ্যান ওপেন বুক। আমি একেবারে খোলাখুলি স্বভাবের মানুষ। তুমি যদি কারোর কাছে গোপন কিছু না রাখো, সব কথা খোলাখুলি বলো, এই বাক্য ব্যবহার করো। আস্ক মি এনিথিং, আই এম অ্যান ওপেন বুক। যেটা খুশি জিজ্ঞেস করো, আমি সব খোলাখুলিভাবে বলি। I'm an open book. I'm an open book. I'm an open book. আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়ালে মানে মন থেকে ভুলে যাওয়া। যখন কারুর সাথে তোমার অনেক দিন দেখা হয় না, তখন সে তোমার মন থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। এমনটা তো হয় সবার। সেইটাকে বলবো আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। Out of sight, out of mind. Out of sight, out of mind. Out of sight, out of mind. কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ভালো কাজ করে যাও। কাউকে উৎসাহ দিতে বা তার কাজকে প্রশংসা করতে এই বাক্য ব্যবহার করা হয়। ইউ ইমপ্রুভিং ইন ইংলিশ, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। তোমার ইংরেজি ভালো হচ্ছে, চালিয়ে যাও। Well, you keep up the good work, officer. Keep up the good work. And keep up the good work. হোয়াই আর ইউ আপ? তুমি এখনও জেগে কেন? কি সুন্দর একটা ফ্রেজ দেখো। ধরো তুমি কাউকে দেখছো যে অনেক রাত অবধি জেগে আছে, তুমি জিজ্ঞেস করতে পারো, হোয়াটস রং? কি হয়েছে? হোয়াই আর ইউ আপ? তুমি এখনও জেগে আছো কেন? তো দিস ইজ এ ভেরি নাইস অ্যান্ড ইউজফুল ফ্রেজ। হোয়াই আর ইউ আপ? গো টু বেড। এখনও জেগে আছো কেন? শুয়ে পড়ো। Why are you up? Why are you up so early? লং টাইম নো সি। অনেক দিন পর দেখা হলো। কারোর সঙ্গে অনেক দিন পর দেখা হলে এটা বলা হয়। হে রিনা, লং টাইম নো সি। আরে রিনা, অনেক দিন পর দেখা হলো। লং টাইম নো সি। Long time no see. Long time no see. Long time no see. ইট ওয়াজ অন সেল। এটা ছাড়ে পাওয়া গেছে। তো দোকানে বা অনলাইনে কোনো জিনিস কম দামে কেনা হলে আমরা কি বলি? ইট ওয়াজ অন সেল। নাইস শুজ, থ্যাঙ্কস, ইট ওয়াজ অন সেল। সুন্দর জুতো, ধন্যবাদ, এটা সেলে ছাড় পেয়েছি। এটা সেলে ছিল। It was on sale. It was on sale. It was on sale. শিওর থিং, অবশ্যই ঠিক আছে।
কাউকে সম্মতি বা হ্যাঁ বলার এক মজার সোজা উপায়। ক্যান ইউ হেল্প মি টুমরো? শিওর থিং। তুমি কি কাল আমাকে সাহায্য করবে? অবশ্যই। ক্যান ইউ হেল্প মি টুমরো? শিওর থিং। Sure thing, boss. Sure thing, Uncle Ben. ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ মুভি টুনাইট? তুমি কি আজ রাতে একটা সিনেমা দেখতে চাও? বন্ধু বা বাড়ির লোককে তুমি হয়তো বললে যে আজকে কি রাত্রে একটা সিনেমা দেখতে চাও? কিভাবে বলবে? ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ মুভি টুনাইট? Can we go to a movie tonight? So, Donna, I was thinking we should go see a movie tonight. You can go to the movie tonight. কেমন লাগলো ভিডিওটা? কমেন্ট করে জানাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, তাদের জন্যে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কারণ এমন অনেক মজাদার স্পোকেন ইংলিশ শেখার ভিডিও আমরা পোস্ট করি প্রতিদিন।